হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি। এই ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই মজাদার একটা রেসিপি। ফিশ ফ্রাইটা বানানোর জন্য আমি একটা মাছ নিয়েছি। আমি রূপচাঁদা মাছ নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছ নিয়ে নিতে পারো। এটা যে কোনো মাছেই খুব ভালো হয়। এবার মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কাট করে নিয়েছি। এবার এটাকে লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনটা লবণ দিয়ে আমি করে নিয়েছি। এবার কেটে রাখা একটা লেবুর পিস আমি নিয়ে নিয়েছি। লেবুর পিসটাকে ভালোভাবে এভাবে লেবুর জুসটা বার করে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। এটা ভালোভাবে গায়ে মাখানো হয়ে গেলে তারপরে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এবং পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মশলার জন্য আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এগুলোকে একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে। এবার একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই যে আমি মিহি পেস্টটা বানানো হয়ে গেছে আমার। এবার মিহি পেস্টটাকে মাছের গায়ে ভালোভাবে একটু ম্যাসাজ করে দেব। তার জন্য অল্প অল্প করে মশলাগুলো আমি মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। এভাবে করে মাখালে এর ভিতরে মশলার ফ্লেভারটাও ঢুকে যায় এবং এটা খেতেও খুব মজা লাগে এবং এটা ভালো হয়, করতে সুবিধা হয়। তোমরা তো অনেকভাবে ফিশ ফ্রাই খেয়েছো, কিন্তু একবার হলেও আমি যেভাবে করছি এভাবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা খেতে খুবই অসাধারণ লাগে। সবগুলো মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ক্রিস্পি বানানোর জন্য উপর থেকে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে তোমরাও একটু মাখিয়ে নেবে, তাহলে এটা অনেকটা ভালো হবে। এবার যা করব সেটা হলো গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে আসলে তাতে আমি তেল দিয়ে দেব এবং তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হচ্ছে। তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি মাছটা আমি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকেও বেল আইকনটা ক্লিক করে দিও যেন আমার রেসিপিগুলো পৌঁছে যায় তোমাদের কাছে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও উল্টে দিলাম আরও এক পিঠ ভাজার জন্য। এভাবে একটু উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এটা অনেকটাই ভাজা হয়ে যাবে। আমার হালকা কালার হয়ে গেছে। এই যে মাছটা কি সুন্দর ভাজা হচ্ছে। মাছটা আমার দু পিঠই ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিলাম। কি সুন্দর ভাজা হয়েছে। এই মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা দেখতে কি সুন্দর হয়েছে এবং এটা খেতেও ভালো লাগবে। এটা তোমরা এমনিও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো। আমরা ভাতের সঙ্গে এটাকে খাবো। গরম গরম ভাত এবং ফিশ ফ্রাই আমাদের খেতে খুবই ভালো লাগে। তোমরা কার কেমন লাগে তোমরা কমেন্টে বলে যেও।